আজকের এই জাতির বিবেক জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সরকারের কাছে আওয়ামী দোষরদেরকে অবিলম্বে সকল প্রশাসন থেকে শীঘ্রই যথাশীঘ্র সম্ভব এদেরকে বাইরে রাখার দাবিতে এই অবস্থান কর্মসূচি। আমার সহযোদ্ধাবৃন্দ যারা এখানে সমবেত হয়েছেন, এক একজন বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে বিগত দিনে বিগত সময় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সকল নির্যাতন সহ্য করে, সকল মামলা হামলা সহ্য করে বাংলাদেশের রাজনৈতিক আকাশে বিগত 5ই আগস্ট যে মহাবিপ্লব ঘটিয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকেরা আমার বাম পাশে বসে আছেন। সবাইকে কর্মজীবী দলের পক্ষ থেকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ প্রচন্ড গরম, হয়তো দু একজন অনেক ভালো বক্তা ছিলেন, তারা অনেক কিছু বলতে পারতেন, কিন্তু সময়ের বিষয় আছে। সেই কারণে কর্মজীবী দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় বন্ধুগণ, দেশের সকল আন্দোলনে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার, বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে বসবাস করার একটা মানসিকতা নিয়ে সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছে। তখন আমরা যারা বাম পাশে, তারা অনেকেরই ছোট্ট, অনেকেরই জন্ম হয়নি। আগামী দিনে যারা জাতীয়তাবাদী শক্তিকে বাংলাদেশের আকাশে, বাংলাদেশের মাটিতে একটি আদর্শের দল হিসাবে শহীদ জিয়ার আদর্শকে পুনর্জীবিত করে রাখবে, তারাই আজকে ইয়াং, আজকে তরুণ, তারাই বাংলাদেশে আগামীতে আমাদেরকে স্মরণ করবে। যারা আমরা এই স্বৈরাচারিণী শেখ হাসিনার বিরুদ্ধে বিগত দিনে লড়াই করে এখনো আজকেও এই পর্যন্ত, এই জোহরের নামাজের আগ পর্যন্ত টিকে আছি, তাদের জন্য সবাই দোয়া করবেন, দোয়া চাইবেন। প্রিয় বন্ধুগণ, শেখ হাসিনা একটি কথা বলেছে, এই কথাটা বাংলার বুকে যিনি উজ্জ্বল নক্ষত্র তৈরি করে পৃথিবীর বুকে আমাদেরকে আরেকবার পরিচিত করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমি একটি উক্তি স্মরণ করে দিতে চাই। মহামান্য মাননীয় প্রধান উপদেষ্টা শেখ হাসিনা এখন কলকাতা বা দিল্লি আছে, জানি না কোথায় আছে। সে বলেছে, আমি সীমান্তে আছি, হুট করে যে কোনো সময় ঢুকে যাব। জনাব পৃথিবীর ইতিহাসে স্বনামধন্য ব্যক্তি ডক্টর ইউনূস, আপনাকে এই কথাও সে বলেছে, পদ্মা সেতু থেকে আপনাকে টুস করে ফেলে দিয়ে যাতে না মরে সেই ব্যবস্থা করা হবে। সেই মহিলা শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই, সেই জুলুমবাজ সরকারের প্রধানমন্ত্রী এখন বাংলাদেশে নাই, পলাতক। তার উক্তিটা আপনাকে মনেও করিয়ে দিচ্ছি। তার সহচরেরা, তার অনুগতরা এখনো বাংলাদেশে আপনার সরকারকে অস্থিতিশীল করার মানসিকতা নিয়ে কাজ করছে। তাই আজকে এই কর্মজীবী দলের দাবি আপনার কাছে, বাংলাদেশের মানুষ আপনার কাছে চায়, যারা খোকনকে নির্দেশ দিয়ে গুলি করেছে, যারা মুগ্ধকে গুলি করে হত্যা করেছে, তারা তো আজও বাংলাদেশের সব আনাসে কানাসে এখনো প্রশাসনে বসে আছে ঘাপটি মেরে। প্রিয় বন্ধুরা, আজকে সাইদের কবরে ফুল গাছ অনেক বড় হয়েছে,
তার সৌরভে আজকে আমরা সুরভিত। আমরা তাকে কিছুই দিতে পারবো না, কিন্তু যুগ যুগ ধরে আমরা এই খোকনকে স্মরণ করব। এই খোকনের রক্তের বিনিময়ে অর্জিত হলো বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন। প্রিয় বন্ধুগণ, আজকে তাই এই জন্য প্রমাণ করে দিতে চাই, এখনো আশুলিয়ায় কেন অশান্তি, এখনো কেন কোনাবাড়িতে গার্মেন্টস বন্ধ, এখনো কেন গাজীপুরে গার্মেন্টস বন্ধ, তাদের প্রেতাত্মারা এখনো আছে। এই আজকে একটি পত্রিকা আমি দেখেছি, একজন সাবেক সভাপতি একটি বিবৃতি দিয়েছে। এই সাবেক সভাপতির আমলে বাংলাদেশে গার্মেন্টসকে ধ্বংস করে হিন্দুস্তানে নিয়ে যাওয়ার এই পায়চারা করেছিল এই ব্যক্তিটি। আজকে আমি দেখেছি র্যাব গ্রেপ্তার করেছে বাংলাদেশে কুখ্যাত সেই গার্মেন্টস ব্যবসাকে ধ্বংসকারী আব্দুস সালাম মুর্শিদিকে। যে মুর্শিদিরা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, সেই মুর্শিদির প্রেতাত্মারা এখনো কোনাবাড়ি, এখনো গাজীপুরে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে গার্মেন্ট সেক্টরে। এটা শুধু আপনাকে না, আপনার সরকারকে আজকে বাংলাদেশে মানুষের কাছে অপমান করার যে প্রয়াস নিচ্ছে, এদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে জনগণ মনে করে। আমরা বিনতি করি, আমরা শহীদের আদর্শের করা দল, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দলের সদস্য। যেই নেত্রী 5 আসনে দাঁড়িয়ে আগের পরও কোনো আসনে পরাজিত হন নাই, যেই নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন, যেই নেত্রী তার ছোট্ট 2টা শিশুকে রেখে তার স্বামী যুদ্ধ করে যুদ্ধ ঘোষণা করেছে, স্বাধীনতা ঘোষণা করেছে, তার স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে সেদিন আপসী নেত্রী উপাধি লাভ করেছিলেন। সেই নেত্রী বেগম খালেদা জিয়াকেও আপনি বিনা কারণে জেলে রেখেছেন। সেগুলো মানুষ এখন মনে করছে এই কারণে আপনার অত্যাচারে তখন জর্জরিত বামপন্থী সব নেতারা কারাগারে যাদের মেরুদণ্ড ভেঙে তছতছ করে দিয়েছেন, যে সকল ওসি মামলার আগে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, মামলা হবে শুনেছে ওসি, কিন্তু বিএনপির নেতা কর্মীকে গ্রেফতার করে নিয়ে আসছে, তারপর মামলা রুজু হয়েছে। এমন ওসিদেরকেও বাংলাদেশের বিভিন্ন থানায় এখনো দেখা যায়। আমরা এর আইনের আওতায় আনতে চাই। আমরা শেখ হাসিনার কথা উল্লেখ করে বলতে চাই, শেখ হাসিনা বলেছে আওয়ামী লীগ যদি ক্ষমতা ছাড়ে বিএনপি জমায়েত কুঠি আওয়ামী লীগকে হত্যা করবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমার নেতারা বলতে পারে একটা আওয়ামী লীগের কর্মীর গায়ে আমরা হাত উঠাই নাই। কিসের ইঙ্গিত ছিল? একটি ইঙ্গিত, ভারতের গণক রাজ্যে পরিণত করাই ছিল শেখ হাসিনার উদ্দেশ্য। স্বাধীনতার সপক্ষের লোক আমি বিশ্বাস করি না শেখ হাসিনা তোমাকে। যদি তোমার বাবা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হতো, তাহলে 1 মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে নিজের দল আওয়ামী লীগকে জবাই করে বাকশাল তৈরি করতো না, সকল সংবাদপত্র বন্ধ করে দিত না, এক দল গঠন করতো না। তাই তোমার বাবা কোনোদিনও পশ্চিমকালে বাংলাদেশের স্বাধীনতা চান নাই। উনি চেয়েছেন ইয়াহিয়া ভুট্টোর সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। তাই আজকে আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা আপনার সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব, এটা ইতিহাস বলে। কারণ আমার নেতা তারেক রহমানের 5 আগস্টে তার শব্দ চয়ন দেখেন, তার বক্তব্যগুলো দেখেন, তার কথাগুলো দেখেন, তার সাংগঠনিক নির্দেশগুলো দেখেন, তার রাষ্ট্রনায়কত্বমূলক বক্তব্য দেখেন। এটাই প্রমাণ হয়
বাংলাদেশের শহীদ জিয়ার এই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানই পারবে বাংলাদেশের গণতন্ত্রকে অটুটে রাখতে, সংবিধানগুলোকে আপনার মাথার উপরে রেখে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তারেক রহমানই যথেষ্ট। তাই আমার নেতা তারেক রহমানের মামলা কেন এখনো প্রত্যাহার হলো না? বাংলাদেশের মানুষ চায় তারেক রহমান দেশে আসুক, তারেক রহমান কথা বলুক, যেই কথাগুলো দীর্ঘদিন ধরে আসছে বিদেশে থেকে, 10,000 কিলোমিটার দূরে থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে যে উৎসাহ দিয়েছে, সেই উৎসাহের মধ্যে দিয়ে 28 তারিখে যেই সমাবেশ, সেই সমাবেশে প্রমাণ করে দিয়েছিল সরকার থাকবে না। সেদিন মেহেদী গঙ্গরা, হারুন বিপ্লব গঙ্গরা, তোমরা সেদিন হঠাৎ করে বিচার প্রতির বাসভবনে ঢিলা মেরে বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল, বিএনপিকে চিরতরে ঘর থেকে বের করে দিতে চেয়েছিল। আল্লাহর কি রহমত, ছাত্র বৈষম্যর আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, শেখ হাসিনা তুমি নাই, আছে এমন এক ব্যক্তি, যে ব্যক্তিটিকে তুমি 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে হাজিরা দিতে বাধ্য করেছ, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তাই অহংকার আল্লাহর চোখে আল্লাহ কোনোদিনও ক্ষমা করে না। ক্ষমা আপনাকে করবে কিনা জানি না, কিন্তু আপনার উচিত বাংলাদেশে ক্ষমা চাওয়া, বাংলাদেশে মায়ের মুখ খালি করা মা বাবাদের, যাদেরকে হত্যা করেছ তাদের মা বাবার কাছে ক্ষমা চাওয়া। সেটা না করে আজকে যে দেশটি, বাংলাদেশে যে দেশটিকে রাওয়ালপিন্ডি থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম, সেই স্বাধীনতাকে তুমি নস্যাৎ করে দিল্লির শাসনে নিয়ে যেতে চেয়েছিলে। আল্লাহ পাক সেটা তোমাকে করতে দেয়নি। তাই আবু সাইদ খোকনের বিপ্লব, আবু সাইদ খোকনের এই বিপ্লব, তার রক্তের কথা চিরদিন আমরা মনে রাখবো। তাই আজকে বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন, যে সাংবাদিকরা কথা বলতে পারেন নাই, রুনি সাগরকে নির্মমভাবে খুন করা হয়েছে, তার প্রতিবাদটুকু প্রেসক্লাবের সামনে করতে পারেন নাই। আপনাদের লেখার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা এখন ডক্টর ইউনূস দিয়েছে। মন খুলে কথা বলেন, যারা এখনো প্রেতাত্ম তাদের বিরুদ্ধে কথা বলেন। মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে। এমন অবস্থায় দেশে না আসুক যে অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ আবার বিচার পাবে না, আবার বিচারের নামে প্রহসন হবে, আবার বিচার আমার তালগাছ, আমার বিচার মানি। যদি বিচার পক্ষে না যায়, বিচারপতি রাজলাসে লাথি মারা, বিচারপতির অফিসের সামনে আজকে ময়লা ফেলে আপনারা যে উদাহরণ বাংলাদেশের সৃষ্টি করেছেন, আওয়ামী লীগ আপনাদেরকে মানুষ কোনোদিনও ক্ষমা করবে না। তাই আপনারা আবার বাংলাদেশে রাজনীতি করবেন, কশিন কালো করতে পারবেন না। আগে ক্ষমা চান, আশা সারেন্ডার করেন। কোথায় আছেন একজন ইকো পার্কে, আরেকজন কোথায় জানি না, যার নির্দেশে যে হারুন, যে বিপ্লব, যে মেহেদী আমার অফিস তছনছ করে আমাদেরকে গ্রেফতার করেছে, তারা কেন এখনো আইনের আওতায় আনা হয় না? শেখ হাসিনার বিজিডিএফআই, এনএসআই, মির্জা আলমগীর কোথায় ঘুমায়, মির্জা আব্বাস কোথায় থাকে, গয়েশ্বর কোথায় ঘুমায়, রিজভী কোথায় আসে, কখন যায়, খবর রাখতে পারেন। 2 মাস আগামী 5 তারিখে শহীদের রক্তে রঞ্জিত সরকারের 2 মাস শেষ হবে। এখনো তো এনএসআই, বিজিডিএফআই আছে। অনুগ্রহ করে তাদেরকে বলেন এরা কোথায়, জনসমক্ষে হাজির করে গ্রেপ্তার করুন, আইনের আওতা হস্তান্তর করুন। তাইলে মানুষ আপনাদেরকে যেমনি বিশ্বাস করে বঙ্গভবনে শপথ করিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসিয়ে দিয়েছেন, আপনারাই পারবেন
বাংলাদেশে সংস্কার করে বাংলাদেশে আবার 1991 সালে যে ভোটের মাধ্যমে আমার নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল, এই রকম আরেকটি ভোটে আমার নেতা তারেক রহমান বলেছে, আমি দিনের ভোট রাতে করে ক্ষমতায় যেতে চাই না, আমি সিলমারা ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমি হতে চাই এক মাথায় এক ভোট, আমার ভোট আমি দিব, মৃত ব্যক্তির ভোট নয়। এমন একটি ব্যবস্থা ডক্টর ইউনূস আপনি করবেন যাতে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি দ্বারা 16 বছরে নির্মম অত্যাচার, অবিচার, মামলা, হামলা, গুম সহ্য করে টিকে আছে, তাদের দল যেন একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় গিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আবার সরকার পরিচালনা করে বিশ্বের ইতিহাসে একটি ইতিহাস সৃষ্টি করতে পারে, সেই ব্যবস্থা করুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।